নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত। আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি এবং আমার পরিবারের সদস্যরাও ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছি। আজকে একেবারে সকাল থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের এই দিনটা শুরু করছি। আশা রাখবো অন্যান্য দিনের মতো আজকের এই দিনটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘরের টুকটাক কাজকর্মগুলো শেষ করে এই যে কালকে চুলে শ্যাম্পু করেছিলাম, তো সেটা মাথায় একটু সিরাম লাগিয়ে চুলটাকে ভালো করে একটু বেঁধে নিচ্ছি। আর সকাল উঠে হাত মুখটা ধুয়ে মুখে একটু টোনার লাগিয়ে নিলাম। আসলে সকালবেলা একটু নিজেকে ফ্রেশ রাখলে দেখেছি মনটাও ভালো থাকে আর কাজের প্রতি একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তো চুলটা এভাবে সকালবেলা উঠে বেঁধে নেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে কাজকর্ম করার সময় চুলটা বিরক্ত না করে, কারণ চুল চোখে মুখে নাকে এসে পড়লে কিংবা ঘাড়ের কাছে এসে পড়লে খুবই বিরক্ত লাগে কাজের সময়ে। তো সেই জন্য সকালবেলা উঠে চেষ্টা করি চুলটাকে একেবারে উঁচু করে বেঁধে নেওয়ার। আর এই যে একটু এইভাবে বেঁধে নিচ্ছি কারণ চুলটা দেখছি ভেতরে ভেতরে একটু ভেজা ভেজা আছে, একটু হাওয়া লেগে যাক তারপরে চুলটাকে ঠিক করে বেঁধে নেব। তো সকালে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে এবার ঘরদোর ভালো করে আগে ঝাঁটটা দিয়ে নেব। সময়ের কাজ সময়ে মিটিয়ে ফেলতে পারলে কিন্তু বেশ ভালো হয়, নাহলে কিন্তু ওই কাজটা যদি পরের জন্য থেকে যায় তাহলে সেটা করতেও যেরকম দেরি হয় সেরকম ওই কাজটার প্রতি একটা অলসতা চলে আসে। তাই যে কোনো প্রফেশনের যে কোনো কাজ হোক না কেন, যখনকার কাজ কিন্তু তখন করে ফেলা উচিত। সেই ছোট্টবেলা থেকে শিখে আসছি যে টিচাররা যখন পড়াতেন তখন বলতেন যে যেদিনের পড়া সেদিনই মুখস্থ করে আনবে, আর ঘরেও মা যখন পড়াতেন তখন বলতেন আজকের পড়া তো আজকেই মুখস্থ করবে, কালকের জন্য রেখে দিলে সেটা কাল হয়ে যাবে, পরীক্ষা চলে আসবে কিন্তু ওই পড়াটা আর মুখস্থই হবে না। তো সেরকম কিছু কিছু কাজ এখন দেখি যে পরের জন্য রেখে দিলে সেটা দেখেছি পড়েই থাকে, আর ওটা করব বলে আর করাই হয়ে ওঠে না। ওই জন্য যে কোনো কাজ যদি একটু ভালোবেসে কিংবা অ্যাক্টিভলি করার চেষ্টা করি তাহলে কিন্তু সমস্ত কাজ সময়ের মধ্যে গুছিয়ে করে ফেলা যায়। আর একটা মানুষের পক্ষে তো সমস্ত কিছু করা একেবারেই অসম্ভব, তারপরে একটা মানসিকতার উপর নির্ভর করে। দেখবেন আপনার যদি মন মানসিকতা ভালো থাকে না তাহলে কিন্তু যতই শারীরিক কষ্ট হোক না কেন কাজ করতে কোনো অসুবিধা হবে না, কিন্তু মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে যে কোনো কাজ করতে তো ইচ্ছেই হবে না, আবার সেই কাজটা করে এলেও সেটা ভালো মতো সুসম্পন্ন হবে না। তো এদিকে ঘরের কাজকর্মগুলো টুকটাক করে গুছিয়ে রান্নাঘরের জিনিসপত্রগুলো যেগুলো কালকে রাত্রে ধুয়ে মেজে রেখে গেছিলাম ওগুলোকে একটু গুছিয়ে সাজিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। তার কারণ হচ্ছে এবারে রান্নাঘরে আসতে হবে রান্না করার জন্য। রান্নাঘরের স্পেসটা অতটা বড় নয়, অসুবিধা হয় খুবই, তো সেই জন্য একটু রান্নার আগে জায়গাটা একটু ফাঁকা করে রেখে যাই যাতে রান্না করার সময় তেমন কোনো অসুবিধায় না পড়তে হয়। আর এদিকে একটু ছাতু শরবত বানিয়ে খেয়ে নিলাম, কারণ এখন ঠাকুর পুজো দিয়ে আসতে অনেকটাই সময় লেগে যাবে, ততক্ষণ অবধি খালি পেটে থাকলে কিন্তু গ্যাসের সমস্যা তো হবেই, তার উপর শরীরটাও প্রচণ্ড খারাপ হয়ে যাবে। তো ওই জন্য সকালে উঠে এক গ্লাস ছাতু শরবত খেয়ে নিলাম। আগে বিস্কিট খেতাম কিন্তু দেখলাম যে বিস্কিট খাওয়ার পরে খুবই অ্যাসিড হচ্ছে, তো সেই জন্য বিস্কিট খাওয়াটা এখন কমিয়ে দিয়েছি। ওই পাতলা করে একটু ছাতুর শরবত সামান্য একটু বিট লবণ দিয়ে ওটাই খেয়ে নিই। প্রথম একটু অসুবিধা হতো, খেলে ওটাও অম্বল হয়ে যেত, কিন্তু থাকতে থাকতে এখন হয়তো ওটা হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে, সেরকম কোনো অসুবিধা হয় না। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি।
আর রান্নার যে সমস্ত সবজি পাতি কাটা ছিল ওগুলো কেটে গুছিয়ে নিয়েছি, শুধু পেঁয়াজটা কুচি করতে বাকি ছিল। কারণ পেঁয়াজ কাটতে গেলে দেখেছি সঙ্গে সঙ্গে যদি কাটি তাহলে চোখের জল আর নাকের জলে ডুবে যেতে হবে। তো সেই জন্য পেঁয়াজটা খোসা ছাড়িয়ে 2 টুকরো করে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ঝাঁসটা কমে যায়। তারপরে ওগুলোকে একটু কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে নেব। আর এই লঙ্কা কাটতে গেলে কিন্তু আমার ভীষণই ভয় লাগে, কারণ আগে যখন, এখন অভ্যেস হয়ে গেছে লঙ্কা হাতে লেগে লেগে, তো আগে যখন একটু যদি তরকারিতে কোনো লঙ্কা বেশি হয়ে যেত, সেই তরকারি খেলে তারপরেই হাত এমন আগুনের মতো জ্বালা পোড়া শুরু হতো। তো বরফ জলে বাটিতে নিয়ে সেটাই ডুবিয়ে বসে থাকতে হতো, কিংবা হাতে কোলগেট লাগিয়ে ঘুরে বেড়াতে হতো। কিন্তু সময়ের সাথে সাথে ওই জিনিসটা হাতে লেগে লেগে এখন অভ্যস্ত হয়ে গেছে, আর এখন লঙ্কা লাগলেও হাতে তেমন কোনো মনে হয় না, কিংবা অতটা আর জ্বালাও করে না। তো এদিকে আজকে একটু কারি পাতা দিয়ে ডালটা বানাচ্ছি। কারি পাতার একটা ফ্লেভার খুবই ভালো লাগে, অনেকে হয়তো পছন্দ করেন না, কিন্তু আমাদের বাড়িতে সবাই বেশ ভালোবাসে। তো এদিকে ছেলের জন্য একটু এই যে আলু আর পটল ভাজা বানাচ্ছি। ও আবার এই গোল গোল করে আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে, আর পটল ভাজাটা ওর হচ্ছে ভীষণই ফেভারিট। ওর হচ্ছে ডাল আলু সেদ্ধ আর পটল ভাজা হলেই হয়ে যাবে, আর যদি একটু ডিম ভাজা হলো তো হলো, না হলেও চলবে। আর ওর তেমন কোনো কিছু বায়না নেই, পটল ভাজা আর আলু ভাজাটা হলেই ব্যাস, ওর খুব আনন্দ মনে ভাতটুকু খেয়ে নেয়। আর এদিকে একটু মাছের ঝাল বানাচ্ছি। রান্নাবান্নাগুলো খুবই সিম্পলভাবে শেষ করব, কারণ রান্নাঘরে সত্যি বেশি সময় দিলে আর নিজের যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলো আর সামলাতে পারবো না। আর এদিকে বৃষ্টির জন্য পুরো আকাশ চারিদিকে কালো হয়ে আসছে, তো সেজন্য কারেন্ট কখন থাকছে কখন থাকছে না, রান্না করতে ভীষণই অসুবিধে হচ্ছে। আর ভিডিওটাও যে বানাচ্ছি তো সেটার ক্ষেত্রেও খুব অসুবিধে হচ্ছে। তো এদিকে ভাতটা হয়ে গেছে, এবার আলু উচ্ছে চিংড়ি মাছ আর পুঁই শাক দিয়ে রান্না করব। যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারা কিন্তু একবার এভাবেই রান্না করে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। আর উচ্ছে যারা পছন্দ করেন না তারাও এটাকে চেটেপুটে খেয়ে নেবেন, কোনো কিছু আর লাগবে না, শুধু এই একটা তরকারি দিয়েই যেন মনে হবে সমস্ত ভাতটা খেয়ে নিই। রান্না করতেও যে তেমন মশলার প্রয়োজন তাও নয়, শুধু 5 ফোড়ন, লঙ্কার কুচি আর পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ আর একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যদি চান আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন, না হলে না দিলেও চলবে। আর এদিকে শাক আর একটু নরম নরম ডাঁটা, ওগুলোকে দিয়ে এবার ওটাকে ভালো করে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। এখানে আর কোনো কিছু সর্ষে বাটা টাটা দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এমনি খেতে ভীষণই ভালো হয়। তো এদিকে রান্নাবান্না শেষ, চলুন দুপুরের খাবারটাও খেয়ে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে আসি, দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে জানাবো ধন্যবাদ।